নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। ডিম খেতে যেহেতু আমরা ভীষণ ভালোবাসি, তাই যে কোনো রেসিপি ডিমের আমাদের ভীষণ ভালো লাগে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম চাটনি। ডিম চাটনি এতটাই সুস্বাদু যে নিমেষেই কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে, আর একটা ডিমে কারোর মন ভরবেই না। ডিম চাটনি বানানোর জন্য প্রথমে ডিমটা সেদ্ধ করে নেব। আমি 6টা ডিম সেদ্ধ বসিয়েছি, আর জানোই তো ডিম নুন দিয়ে সেদ্ধ করলে ভালোভাবে ডিমের চোকলাগুলো ছাড়ানো যায়। ডিমের চাটনি বানানোর জন্য 100 গ্রাম তেঁতুল গরম জলে ভিজিয়ে রাখলাম। 15-20 মিনিট ভেজানোর পর তেঁতুলগুলো খুব নরম হয়ে যাবে। জলের মধ্যে খুব ভালো করে চটকিয়ে নেব। চটকিয়ে আমি তেঁতুলের পাল্পগুলো বের করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে দানা আর তেঁতুলের মধ্যে যদি আঁশ থাকে সেগুলো বেরিয়ে যাবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমার তেঁতুলের পাল্পটা খুব সুন্দর বের করা হয়ে গেছে। এবার গ্যাস অন করে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তাতে 2 চামচ সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কা দুটো আমি পরে ব্যবহার করব, সেই জন্য লাল করে ভেজে তুলে রেখে দিলাম। ওই তেলেই আমি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এটা আমি চাটনির জন্য ফোড়ন দিলাম। যখন লঙ্কাটা ভাজা হয়ে যাবে, তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। তেঁতুলের পাল্পটা খুব ভালো মতন ফুটে গেলে আমি রেগুলার নুন দিয়ে দিলাম অল্প। যেহেতু আমি রক সল্ট ব্যবহার করব, সেই জন্য এই নুনটা অল্পই দিলাম। আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। আখের গুড় আর চিনি দিয়ে যেহেতু আমি চাটনিটা বানাবো, সেই জন্য সমপরিমাণ আখের গুড় আর চিনি দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি আখের গুড় না থাকে, শুধু চিনি দিয়েও কিন্তু এই চাটনিটা বানাতে পারো, কিন্তু আখের গুড় দিয়ে বানালে কিন্তু এই চাটনির টেস্টটা ভীষণ ভালো হয়। তারপরে আমি স্বাদ অনুযায়ী রক সল্ট দিয়ে দিলাম। খুব ভালো করে চাটনিটা যখন ফুটে যাবে, তখন আমি দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই আমি 1/2 চামচ দিয়ে দিলাম। খুব ভালো করে লো ফ্লেমে ফুটিয়ে নিলাম। তারপরে এইরকম পাতলা অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হলেই তেঁতুলের চাটনিটা আর একটু জমে যাবে। আর এইরকম যদি তেঁতুলের চাটনি করে তোমরা রেখে দাও, যে কোনো চটপটা জিনিস খেতে ইচ্ছা করলে তোমরা খেতে পারবে। একটা প্লেটের মধ্যে কিছুটা ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর একটা শসা কুচিয়ে রেখেছি। আমি প্রথমে যে লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা, সেই শুকনো লঙ্কাটা একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব নুনের সাথে। যখন লঙ্কাটা খুব ভালো মতন মাখা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো এখানে কুচানো পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, ধনে পাতা। এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এই মাখাটা যত ভালো হবে, টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। খুব ভালো করে মেখে নেব যতক্ষণ না শসা পেঁয়াজ সফট হয়ে যাচ্ছে। তারপরে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম কাসুন্দি, আর 2 চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ, স্বাদ অনুযায়ী রক সল্ট। এই সবগুলো দিয়েও আবারও একটু মেখে নেব। এই মিশ্রণটা মাখতে মাখতেই কিন্তু জিভে জল চলে আসছে, মানে মাখাটার থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। ডিমগুলো সেদ্ধ করে আমি ছুলে রেখেছি। এবার একটা করে ডিম আমি মাঝখানে ছুরির সাহায্যে চিড়ে নেব। আর ডিমটা তোমরা অর্ধেক করেও এই রেসিপিটা বানাতে পারো। ডিম মাঝখান থেকে একটু চিড়ে তার মধ্যে আমি যে মিশ্রণটা মেখে রেখেছি 1 চামচ করে দিয়ে দেবো। এইভাবে সবগুলো ডিমই আমি মাঝখান থেকে একটু চিড়ে নেব, আর 1 চামচ করে এই মিশ্রণটা আমি দিয়ে দেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আমার সবগুলো ডিমের মধ্যে মিশ্রণটা দেয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। প্লেটের মধ্যে সবগুলো ডিম সাজিয়ে ওপর থেকে আমি দিয়ে দেব তেঁতুলের চাটনি। আর এই চাটনিটা দেওয়ার জন্যই কিন্তু এই ডিমের নাম হয়েছে ডিম চাটনি। খেতে এতটাই অসাধারণ লাগে যে তোমরা একবার বানালে এই রেসিপিটা বারবার বানাতে ইচ্ছা করবে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।